অসৎ মানুষ তার অসৎ ভাব নিয়ে সে সমাজের ক্ষতি করে থাকে, অন্যের ক্ষতি করে চলে। তাহলে যার মধ্যে শত্রু ভাব থাকবে সে কখনোই কোনো মানুষকে মিত্র ভাবতে পারে না। তাহলে তার দ্বারা যা হবে সেটা সবসময় সমাজের অপকার হবে এবং উপকার হওয়ার কোনো সম্ভাবনা সেখানে থাকে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে মানুষ নিজে সংশয়াচ্ছন্ন থাকবে বা সন্দেহযুক্ত থাকবে সে কখনোই সৎ ভাব, সৎ ধারণা, সৎ মনোবৃত্তি এগুলো তার পক্ষে আসা সম্ভব নয়। কারণ সে যা মনোবৃত্তি নিয়ে বা যা প্রবৃত্তির যে দাসত্ব করে সে চলে, এই প্রবৃত্তির দাসত্ব থেকেই তার মধ্যে এই অসৎ ভাবগুলো প্রকাশিত হতে থাকে। তার পক্ষে কখনোই জগতের সম্পর্কে ভালো কিছু ভেবে নেওয়া বা ভাবতে পারা বা নিজের সম্পর্কে কিছু ভাবতে পারা সম্ভব হয় না। এর কারণ হচ্ছে কি, মানুষ যখন তার ভৌগিক যে ক্রিয়া, প্রবৃত্তির যে দাসত্ব বা ইন্দ্রিয়ের যে দাসত্ব, এইগুলোকে মানুষ যখন করতে শুরু করে, এদের দাসত্ব করতে করতে মানুষ আর নিজের ভোগের বাইরে যে তার আত্মিক পরিচিতি রয়েছে, তার যে একটা চিত শক্তি রয়েছে যার দ্বারা সে গতি পাচ্ছে, তার সম্পর্কে সঠিক ধারণা তার আসছে না। এই ধারণা না আসার কারণে সে ভোগের বাইরে, প্রাকৃত মণ্ডলের বাইরে বা এই বিষয় আশয়ের বাইরে যে আরও বৃহত্তর এবং বৃহত্তম যে জগতের যে দিক রয়েছে, এইগুলো সে ধারণা করতে পারে না। আর এইগুলো ধারণা করতে না পারার কারণেই তার জীবনে কি আসছে? বিপর্যয় আসছে এবং তার বিপন্নতা প্রতি মুহূর্তে সে উপলব্ধি করছে। আর যখন সে নিজে বিপন্ন, তখন তার সঙ্গে যারা থাকবে প্রত্যেককেই সে বিপন্ন করে তুলবে। তাহলে তার বিপন্নতার জন্য সে নিজে দায়ী, তার অজ্ঞতা দায়ী, তার বোধের যে অভাব, সেই বোধের অভাব দায়ী। কিন্তু এই দায়িত্ব সে নিজে না গ্রহণ করে, এই দায়িত্ব কিভাবে সে ভালোর দিকে নিয়ে যাবে সেই ধারণা সে করতে না পারার কারণে সে অন্যকেও যন্ত্রণা দিচ্ছে, অন্যকেও কষ্ট দিতে চাইছে। কারণ কি, সে যা তাই সে প্রকাশ করতে চাইছে, সে যা বুঝেছে এটাই ঠিক ভাবছে। কিন্তু বোঝার মধ্যে যে সঠিক যদি থাকতো তাহলে সে নিজে অবশ্যই ভালো থাকতে পারত এবং অন্যকেও ভালো রাখতে পারত। তাহলে মানুষ যদি সঠিক বুঝতে না পারে তাহলে মানুষের পক্ষে সঠিক কোনো কাজ করা সম্ভব হয় না। তাহলে মানুষ যে অলৌকিক এবং যেখানে ত্রিসত্যের সাক্ষাৎ নেই, ত্রিসত্যের সন্ধান নেই, এই রকম ধারণার বশবর্তী হয়ে যে মানুষ দিন যাপন করছে, এটাই মানুষের সমস্ত বিপন্নতার কারণ, এটাই মানুষের সমস্ত বিপদের কারণ। এবং এই বিপদ থেকে সে নিজে বিপদাপন্ন হচ্ছে এবং অন্যকেও বিপদগ্রস্ত করে তুলছে। তাহলে মানুষকে প্রথম যে নিজের যে পদ, সেই পদ সম্পর্কে, মনুষ্য পদ সম্পর্কে তার স্বচ্ছ, স্পষ্ট, সঠিক ধারণা করা প্রয়োজন। মানুষ যদি এই ধারণা করতে পারে তাহলে জগতের সঙ্গে তার যে সুসম্পর্ক রয়েছে, প্রতিটি প্রাণীর সঙ্গে যে সুসম্পর্ক রয়েছে, এই সুসম্পর্কের যে মধুরতা, এই মধুরতা সে নিজে উপলব্ধি করতে পারবে। আর যখন এটা উপলব্ধি করতে পারবে তখন তার যে আত্মীয় ভাব, তার যে আত্মীয়তা, এই আত্মীয়তা সে সবার কাছেই প্রকাশ করতে পারবে। শত্রু ভাব দূরীভূত হবে, ক্ষতি করার মানসিকতা দূরীভূত হবে, সবসময় তার মধ্যে সেই কল্যাণকামিতা আসবে। আর কল্যাণকামিতা যখন আসবে তখন নিজের এবং অন্যের প্রত্যেকেরই কল্যাণে সে সচেষ্ট থাকবে, তার দ্বারা সমাজের আর কোনো ক্ষতি হবে না। তাহলে যতক্ষণ না এই অসৎ ভাব মানুষ তার উপযুক্ত শিক্ষার দ্বারা দূর করতে পারে, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে নিজের ক্ষতি করা বা সমাজের ক্ষতি করা থেকে বিরত হওয়া অসম্ভব। সে নিজেরও ক্ষতি করবে এবং সমাজেরও ক্ষতি করেই চলবে। তার কারণ হচ্ছে তার এই বোধহীনতা। তাহলে বোধহীনতাই সমস্ত বিপদের কারণ, বোধহীনতাই
সমস্ত ক্ষতির কারণ। মানুষ যদি বোধে যুক্ত হয় তাহলে তার যে সুসম্পর্ক সে অবশ্যই উপলব্ধি করতে পারবে।